আসসালামু আলাইকুম সবাই। যারা পার্ট 1, 2 আর 3 দেখে এসেছেন আমার গ্রামার ভিডিওর, তারা আশা করি পার্ট 4 এর জন্য অপেক্ষা করছিলেন। আজকে পার্ট 4 এ আমি প্রায় সবগুলি গ্রামার কনসেপ্ট N5 এর কমপ্লিট করিয়ে দিতে চেষ্টা করব। যদি কিছু এক্সারসাইজ বাকি থাকে তাহলে হয়তোবা আরেকটা ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আর যে ভিডিওগুলি আপনারা দেখেননি সেগুলি দেখে আসলে আপনার N5 এর গ্রামারের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে বলে আমি মনে করি। তো আমরা আজকে আমাদের প্রথম গ্রামার, যেটা হচ্ছে তে ফর্ম প্লাস সীমায় মাস্তা। তো তে ফর্ম কোনটাকে বলে? তে ফর্ম হচ্ছে আমরা পার্ট 3 এর ভিডিও যেটা দেখেছিলাম, এই যে আমার উপরে দেওয়া আছে, এখান থেকে দেখে আসতে পারেন যারা দেখেন নাই। সেখানে আমি ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে তে ফর্ম কিভাবে কনভার্ট করবেন গ্রুপ 3 এর ভার্ব থেকে। তো তে ফর্ম প্লাস সীমায় মাস্তা মিলে যেটা হয় সেটা হচ্ছে ডুইং সামথিং বাই মিস্টেক, মানে হচ্ছে কিছু ভুলে করা বা আনইনটেনশনালি করা। মানে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই যে সুশিও তাবেতে সীমায় মাস্তা। সুশি ভুলে খেয়েছিলাম। তো সুশিও তাবেতে সীমায় মাস্টার, এখানে তাবেতে যেটা সেটা হচ্ছে গ্রুপ 3 এর ভাগ বা তাবেরু থেকে এসেছে, যেটা আপনার তে ফর্মে কনভার্ট হয়ে তাবেতে হয়েছে। অবশ্যই পার্ট 3 এর ভিডিওটা দেখবেন এটা ক্লিয়ারলি বুঝতে হলে। তো সুশিও তাবেতে প্লাস ফরম্যাটটা কি সীমায় মাস্তা। তো তাবেতে সীমায় মাস্তা হচ্ছে সুশি ভুলে খেয়েছিলাম। আরেকটা এক্সাম্পল দেখাই, সুকোদাই ও ওয়াসুরেতে সীমায় মাস্তা, মানে বাড়ির কাজ ভুলে ফেলে এসেছি। ওয়াসুরেরু মানে হচ্ছে ভুলে যাওয়া। তো রুটা কেটে তে হয়েছে, তাহলে অসুরেতে সীমাই মাস্তা। তো সীমাই মাস্তা থাকলেই এটা আপনি জেএলপিটিতে দেখলেও আপনি এটা বুঝবেন যে এটা ভুলে ফেলে এসেছি বা এটা নেগেটিভ বুঝাইতে ইউজ করা হয়। দেন এখন আমরা শিখবো অ্যাডজেক্টিভের পাস্ট ফর্ম। পার্ট 3 তে আমরা ভিডিওতে অ্যাডজেক্টিভ কি ওটা দেখেছিলাম, ই অ্যাডজেক্টিভ কি না অ্যাডজেক্টিভ কি সেটা দেখেছিলাম। ই অ্যাডজেক্টিভ যেমন আমাই, না অ্যাডজেক্টিভ যেমন কিরে না, এরকম অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে আপনার শিখিয়েছিলাম, তো ওগুলো অবশ্যই দেখে আসবেন। তো ই অ্যাডজেক্টিভকে পাস্ট বা অতীত ফর্ম কিভাবে করব? ই অ্যাডজেক্টিভ লাস্টে ই কেটে কাত্তা যোগ করলে এটা পাস্ট ফর্ম হবে, আবার না অ্যাডজেক্টিভের লাস্টে না কেটে দাত্তা যোগ করলে এটা পাস্ট ফর্ম হবে। এটা কিন্তু জেএলপিটিতে খুব কমন একটা মিস্টেক, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনটা ই কোনটা না। যেমন আপনি কিরে, কিরেকে অনেক সময় হচ্ছে ই অ্যাডজেক্টিভ মনে করতে পারেন, কিন্তু আপনি যদি ভালো করে পড়েন তাহলে আপনি বুঝবেন যে কিরে না, ওইটার লাস্টে কিন্তু না আছে, এজন্য এটা ই অ্যাডজেক্টিভ না। তো অবশ্যই আগের ভিডিওটা দেখবেন বুঝতে হলে। তো ই অ্যাডজেক্টিভটা আমি যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, যেমন আমাই, আমাই হচ্ছে একটা ই অ্যাডজেক্টিভ, কারণ এটা লাস্টে হচ্ছে ই আছে, ই উচ্চারণটা আছে, বুঝছেন? তো এটাকে কেমনে পাস্ট করব? আমার এখানে রুলস দেওয়া আছে, ই কেটে কাটতে হবে, তাহলে আমাইটা হবে কি আমা কাত্তা। ঠিক আছে, তাহলে আমাই মানে হচ্ছে কি মিষ্টি, আর আমা কাত্তা মানে হচ্ছে মিষ্টি ছিল। ঠিক আছে, তো আমা কাত্তা দিয়ে তো সেন্টেন্স শেষ করলে হবে না, ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে, যেটা আমি পার্ট 1 এ বলেছিলাম ভিডিওর। আমা কাত্তা দেস মানে মিষ্টি ছিল। এরপরে ওমো শিরয় মানে ইন্টারেস্টিং বা ফানি। তাহলে এটাকে কিভাবে হচ্ছে কনভার্ট করবেন? অবশ্যই আপনি পারবেন এখন বলতে। হুম, তাহলে ইটা কেটে কাত্তা হয়ে যাবে, তাহলে ওমোশিরো কাত্তা বা ওমোশিরো কাত্তা দেশ মানে ইন্টারেস্টিং ছিল। এরপরে না অ্যাডজেক্টিভ, যে যে অ্যাডজেক্টিভের লাস্টে না উচ্চারণ থাকে সেটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, যেমন কিরে না, তাহলে নাটা কেটে কি হবে দাত্তা, কিরে দাত্তা, তাহলে সুন্দর ছিল। কিরে না মানে হচ্ছে সুন্দর, কিরে দাত্তা মানে হচ্ছে সুন্দর ছিল। আর দাত্তা থাকলে, যেমন আমাকাত্তা হচ্ছে আমাকাত্তা দেশ, কমপ্লিট সেন্টেন্সটা, কিন্তু কিরে দাত্তা বা লাস্টে যদি দাত্তা থাকে তাহলে দাত্তাটা হয়ে যাবে দেশটা, তাহলে কিরে দাত্তা দেশ হবে না, হবে কিরে দেশটা। তাহলে কাশকই না, কাশকই না মানে হচ্ছে স্মার্ট বা বুদ্ধিমান। কাশকই দাত্তা মানে বুদ্ধিমান ছিল, এখন বোকা হয়ে গেছে আর কি কোনো কারণে, কারণ আমার টিউটোরিয়াল দেখে না ঠিক মতো, এই জন্য হয়তো বা। তো আমার টিউটোরিয়াল দেখবেন আপনি যদি কাশকই হইতে চান। কাশকই না হচ্ছে কাশকই দাত্তা, আর এটা আপনার পোলাইট ফর্ম হচ্ছে কাশকই দেশতা। তো আপনারা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো ভালোভাবে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেগুলো আমি পার্ট 3 তে দিয়েছিলাম সেগুলো দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। তারপরে এইটা হচ্ছে আরেকটা গ্রামার, যেটার মিনিং হচ্ছে ভার্বের তা ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস কোতো গা আরিমাস, মানে পূর্বের কোনো
অভিজ্ঞতা বুঝাতে, মানে আমার এই কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা বুঝাইতে এটা ইউজ করা হয়। তো আমরা দেখি, না আমরা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে আপনার দেখি যে কি হইতে পারে। যেমন ভার্ব তা ফর্ম কোনটা? যে শুরু থেকে সীতা হয় যেটা। তাহলে বলি, যদি আমি বলি যে আমার পড়াশোনা করার অভিজ্ঞতা আছে, হ্যাঁ? এন 5 এর পড়াশোনা করার অভিজ্ঞতা আছে। তাহলে এনগো ও বেঙ্কিও সীতা কোতোগা আরিমাস। শুরুটা সীতা হয়ে গেল। তাহলে এনগো ও বেঙ্কিও সীতা কোতোগা আরিমাস। মানে আমার N5 পড়াশোনা করার অভিজ্ঞতা আছে, বা আমার বিরিয়ানি খাবার অভিজ্ঞতা আছে। তাহলে কি বলতে পারেন? বিরিয়ানি ও তাবে তা, মানে তাবেরু একটা ভার্ব না? তাহলে তাবেরু ভার্বটা পাস্ট ফর্ম করলে হয় তাবে তা। বিরিয়ানি ও তাবে তা কোতোগা আরিমাস, বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা আছে। তো এখন আমরা আরেকটা গ্রামার দেখব, ভার্বের নাই ফর্ম বা নেগেটিভ ভার্ব। আমরা এতক্ষণ হচ্ছে ভার্বের পজিটিভ ফর্ম পড়েছিলাম, যেমন তাবেরু মানে হচ্ছে খাওয়া, কিন্তু খাবো না সেটা কিভাবে বলবো সেটা হচ্ছে জানতে এই পার্টটি দেখুন। তো আমরা অলওয়েজ, আমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকি, আমরা জানি যে ভার্বের 3টা ফর্ম আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো টাইপ 1 এর লাস্টে উ সাউন্ড থাকে, তাহলে সেটা কিভাবে চেঞ্জ করবেন? তো ইউ মানে হচ্ছে বলা, তাহলে আপনার লাস্টে যে উ সাউন্ড আছে, যদি আপনি নেগেটিভ করতে চান, উ সাউন্ডটা এই দেখেন আ সাউন্ড হয়ে যাবে। উ সাউন্ডটা আ সাউন্ড হবে, বুঝছেন? মানে উ থাকলে আ হয়ে যাবে না, উ সাউন্ড থাকলে এটা আ সাউন্ড। এটা কিভাবে? ইউ থাকলে ইউয়া, ইউ থাকলে ইউয়া প্লাস নাই এড করবেন, মানে নেগেটিভ হয়ে যাবে। মানে ইউ হচ্ছে বলা, ইউয়া নাই হচ্ছে না বলা, ঠিক আছে? আর আপনি যদি হচ্ছে পোলাইট ফর্মে করতে চান, তাহলে ওই যে আমরা যে ই মাস করছিলাম, যে ইউটাকে ই মাস বলেছিলাম যে পোলাইট ফর্মে, তো মাসটাকে মাসেন বানিয়ে দিলে সিম্পলি ই মাসেন, মানে হচ্ছে না বলা। আবার কাউ মানে হচ্ছে কেনা, তাহলে উ সাউন্ডটা আ সাউন্ড হয়ে যাবে, তাহলে আবারও কাউটা হয়ে যাবে কাওয়া প্লাস আর নাইটা এড হয়ে যাবে, তাহলে কাউটা হয়ে যাবে কাওয়া নাই। এটা হচ্ছে ডিকশনারি ফর্ম, মাঝখানে গুলো হচ্ছে ডিকশনারি ফর্ম, আর এটা হচ্ছে মাস ফর্মের নেগেটিভ। এটা হচ্ছে কি, তাহলে কাউটা ওই যে মাস ফর্মে কি হইতো, কাই মাস। এটা আমি টাইপ আপনার হচ্ছে ভিডিওর পার্ট 1-এ শিখিয়েছিলাম, অবশ্যই এটা দেখে আসবেন। আপনি ফার্স্টে এই ভিডিওটি দেখবেন না, দেখলে বুঝবেন না। তো যারা পার্ট 1টা ভালোভাবে শেষ করেছেন, পার্ট 2 আর পার্ট 3ও দেখে এসেছে, তারা এই ভিডিওটি ভালোভাবে বুঝবেন বলে আশা করি। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে কাউটা হবে কাওয়া নাই, ডিকশনারি ফর্মটা আ সাউন্ড প্লাস নাই। আর আপনার মাস ফর্ম থেকে চেঞ্জ হয়ে হবে কাউটা কাই মাস থেকে কাই মাসেন। তো নমি মাস থেকে নমি মাসেন, ই মাস থেকে ই মাসেন। মানে আপনি প্রথম প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যখন অনেকগুলা ভার্ব দিয়ে এগুলা ট্রাই করবেন, তখন দেখবেন যে সহজ হয়ে আসতেছে। তাহলে নমুটা হয়ে গেল আপনার, এই যে মুটা হয়ে গেল মা, মানে আপনার উ সাউন্ডটা আ সাউন্ড হবে, মুটা আ হয়ে যাবে না। মু এর যে মু, মরস্যকার মু, সেটা ম আকার মা হয়ে যাবে, বুঝছেন? উটা হবে ওয়া। তো এইভাবে হচ্ছে আপনি মনে রাখতে হবে। এভাবে আপনি টাইপ 1-কে নাই ফর্মে কনভার্ট করতে পারবেন। আর টাইপ 2 হচ্ছে সবচেয়ে সহজ। যেমন টাইপ 2 হচ্ছে কি, লাস্টে রু থাকলে হচ্ছে টাইপ 2। তাহলে তাবেরু, নেরু হচ্ছে 2টা ভার্ব। ফর এক্সাম্পল, তাবেরু থেকে হয়ে যাবে রুটা কেটে তাবে নাই, আর নেরুটা হয়ে যাবে নে নাই। ঠিক আছে? তাবেরু হচ্ছে খাওয়া, তাবে নাই হচ্ছে না খাওয়া। আর আপনি ওই মাস ফর্মটা কনভার্ট করতে হলে মাসেনটা কনভার্ট করে দিলে, আপনার মাঝখানে এগুলো দেখতে হবে। আপনি ফার্স্টে মাস ফর্মে কনভার্ট করুন, যেমন তাবেরুটা হবে তাবে মাস, তাহলে তাবে মাসটা হয়ে যাবে তাবে মাসেন, নে মাসটা হয়ে যাবে নে মাসেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার বাক্যের মাঝে ইউজ করা যায় ডিকশনারি ফর্ম, আর এটা হচ্ছে পোলাইট ফর্ম, এটা হচ্ছে আপনার বাক্যের লাস্টে ইউজ করতে হবে। ঠিক আছে? এটা বাক্যের লাস্টে ইউজ করাটা পোলাইট না। ঠিক আছে? এটা হচ্ছে আপনার মাথায় রাখবেন। এরপর টাইপ 3। টাইপ 3 হচ্ছে আছেই 2টা ভাগ, শুরু আর কুরু। তো শুরুটা হবে সিনাই, কুরুটা হবে কোনাই। এই 2টা মুখস্থ রাখা যায়, হ্যাঁ? আর নরমালি হচ্ছে আপনার, কারণ এই 2টা কোনো রুলসের মধ্যে পড়বে না, এই 2টা হচ্ছে আপনার মাথার মধ্যে রাখতে হবে। শুরুটা সিনাই, কুরুটা কিনাই, কোনাই। আর শুরুটা হচ্ছে আপনার পোলাইট ফর্ম হবে শিমাসেন, শিমাস থেকে শিমাসেন। আর কুরুটা হবে কিমাস থেকে কিমাসেন। তো এক্স্যাক্টলি এভাবে মনে রাখবেন। তো এখানে হচ্ছে আপনার ডিটেলড আরো হচ্ছে ডিটেলস এক্সাম্পল দেওয়া আছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এর অনেকগুলো ভাগ দিয়ে আপনারা হচ্ছে এটা দেখে নেবেন। তারপরে
অ্যাডজেক্টিভের আমরা তো ভার্বের পাস্ট ফর্ম নেগেটিভ ফর্ম কিভাবে করে দেখলাম, কিন্তু অ্যাডজেক্টিভের পাস্ট ফর্ম আর নেগেটিভ ফর্ম কিভাবে করবেন সেটা হচ্ছে একটু দেখা দরকার না? অবশ্যই দরকার তো, দেখতে তো হবে কারণ জেএলপিটিতে আসবে, দেখেন ভালো করে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই একটা স্লাইড হচ্ছে ভালো করে দেখলে আপনাকে আজীবন আর অ্যাডজেক্টিভ চেঞ্জ করার কোনো ভিডিও দেখতে হবে না, এটাতে আপনি সব বুঝে যাবেন। আপনাকে বলি কিভাবে। যেমন ইয়াসুই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার মিনিং হচ্ছে সস্তা, তাহলে ইয়াসুই দেশ মানে হচ্ছে সস্তা। তো আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান অ্যাডজেক্টিভকে, ইটা কেটে কুনাই এড করবেন। জাস্ট এটা মুখস্থ রাখবেন যে ইটা কেটে কুনাই এড করতে হবে, তাহলে ইয়াসুইটা হবে ইয়াসু কুনাই দেশ মানে হচ্ছে সস্তা নয়। ঠিক আছে। আর যদি এটাকে পাস্ট করতে চান, পাস্ট মানে হচ্ছে যদি বলতে চান না সস্তা ছিল, যেমন হচ্ছে চালের দাম অনেক সস্তা ছিল এরকম আর কি, তাহলে কুনাইটা হয়ে যাবে বা ইটা কেটে হয়ে যাবে কাত্তা, ইয়াসু কাত্তা দেশ মানে সস্তা ছিল। এরপরে যদি এটাকে আপনি পাস্ট নেগেটিভ করতে চান, এটা কিন্তু শুধু নেগেটিভ, এটা শুধু নেগেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে শুধু নেগেটিভ, এটা কিন্তু পাস্ট না, এটা হচ্ছে এখন সস্তা না। আর যদি আমি বলি যে আগে সস্তা ছিল না, তাহলে কি বলবো, এই যে এটা ইয়াসুকুনা এর লাস্টে যে আইটা ছিল বা ইটা ছিল সেটা কেটে কাত্তা, এক্সট্রা একটা কাত্তা এড করে দেবো, তাহলে ইয়াসুকুনা কাত্তা দেশ। ঠিক আছে। এটা আপনি জাস্ট একটা অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে, আপনি সবগুলো অ্যাডজেক্টিভ দিয়ে এটা হচ্ছে আপনি পড়ার চেষ্টা বা বোঝার চেষ্টা করেন। যেমন আমাই, আমাই কি হবে, তাহলে আমাই দেশ, তাহলে আমাইয়ের নেগেটিভ কি হবে? হ্যাঁ ঠিক বলেছেন, আমা কুনাই দেশ। আমাইয়ের পাস্ট কি হবে? তাহলে কি আমা কাত্তা দেশ। ঠিক আছে। আমাইয়ের পাস্ট নেগেটিভ কি হবে? আমা কুনা কাত্তা দেশ। তো এভাবে হচ্ছে সবগুলো অ্যাডজেক্টিভ আপনি কনভার্ট করতে পারবেন। তো এরপরে হচ্ছে না অ্যাডজেক্টিভ কিভাবে। তো না অ্যাডজেক্টিভ হচ্ছে বেনরিনা। বেনরিনা হচ্ছে কনভিনিয়েন্ট, হ্যাঁ, বা সহজলভ্য। তাহলে বেনরিনা হচ্ছে আপনি কিভাবে অ্যাডজেক্টিভ করে, নর্মালি হচ্ছে না, কিন্তু এখানে বেনরিনা দেশ হয় না, হয় বেন্ডি দেশ। ঠিক আছে, নাটা কিন্তু নর্মালি সেন্টেন্সে বসে না। তো বেনরিনা অ্যাডজেক্টিভটাকে সেন্টেন্সে ইউজ করতে হয় নাটা কেটে, তাহলে বেন্ডি দেশ। ঠিক আছে। এখন এটা নেগেটিভ কিভাবে করবেন। বেনরি দেশ, শুধু দেশটা আপনি যে এখন হচ্ছে এটা কিন্তু চেঞ্জ করবে না, কারণ এটার লাস্টে কিন্তু ই নাই যে ইটা চেঞ্জ করবেন। আগে তো ইটা চেঞ্জ হয়ে আমার কুনায় বসছে, কাত্তা বসছে, কুনা কাত্তা বসছে, কিন্তু এখানে কিন্তু ই নাই, এটা না অ্যাডজেক্টিভ ক্ষেত্রে কিছু নাই দেশ বাদে। তো দেশটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে বেনরি দেশের নেগেটিভ হবে বেনরি দেওয়া আরিমাসেন। বেনরি দেশের নেগেটিভ হবে বেনরি দেওয়া আরিমাসেন, মানে আপনার কনভিনিয়েন্ট না বা সহজলভ্য নয়। আর আমার দেশের পাস্ট টেন্স হচ্ছে দেশতা, এটা তো আগেই হচ্ছে বলেছিলাম। তাহলে পাস্ট কিভাবে করুন, যে কনভিনিয়েন্ট ছিল বা সহজলভ্য ছিল হচ্ছে বেন্ডি দেশটা চেঞ্জ হবে বেন্ডি দেশতা, মানে সহজলভ্য ছিল। এবার পাস্ট নেগেটিভ কিভাবে করব। এই যে জাস্ট হচ্ছে এই দেওয়া আরিমাসনের সাথে, দেওয়া আরিমাসন তো পজিটিভ, পাস্ট পজিটিভ মানে হচ্ছে বেন্ডি দেওয়া আরিমাসন মানে হচ্ছে কি কনভিনিয়েন্ট ছিল না। ঠিক আছে। না আমি একটা ভুল বলেছি, যে বেন্দি দেওয়া আরিমাসেন হচ্ছে কি কনভিনিয়েন্ট না, মানে এখন কনভিনিয়েন্ট না, মানে এখন সহজলভ্য না। কিন্তু আমি যদি বলতে চাই যে আগে সহজলভ্য ছিল না, আগের যুগে সহজলভ্য ছিল না, যেমন স্মার্টফোন আগের লোভে, আগের যুগে হচ্ছে সহজলভ্য, আগের যুগে হচ্ছে যোগাযোগ হচ্ছে সহজলভ্য ছিল না, সেটা বলতে গেলে বেন্ডি দেওয়া আরিমাসেনের সাথে হচ্ছে এই যে দেশ, তাহলে পাস্ট হয়ে যায় না, তাহলে দেওয়া আরিমাসেনের সাথে দেশটা লাগাই দিব, তাহলে বেন্ডি দেওয়া আরিমাসেন দেশটা হচ্ছে কনভিনিয়েন্ট ছিল না বা সহজলভ্য ছিল না। তো এইগুলা কিছু আপনারা হচ্ছে কমন ভুল করেন, অ্যান্ড জেএলপিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা, এগুলোই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে। আপনারা যেগুলো ইএডজেক্টিভ মনে করবেন, কারণ নর্মালি সেন্টেন্সে কিন্তু আপনি এখানে নাটা বসাইতেছেন না, যদি বেন্ডি, কিন্তু বেন্ডি না, নর্মালি অ্যাডজেক্টিভ হচ্ছে বেন্ডি না, কিন্তু বসাইছেন বেন্ডি দেশ, তাহলে কি রে নাও কিন্তু না অ্যাডজেক্টিভ, কিন্তু যখন আপনি সেন্টেন্সে বসাইতেছেন এটা কি রে দেশ। ঠিক আছে। তো আপনার এটা মনে হবে যে আরে এটা তো আমার লাস্টে আই আছে, এটার ই অ্যাডজেক্টিভ বানাই দিই, কিন্তু এটা ই অ্যাডজেক্টিভ না। এটা আপনার মনে রাখতে হবে, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভের রুলসে পড়বে। তাহলে কি রে দেশ হলে আপনার কি রে দেশ, কি রে কুনাই দেশ, এটা হবে না, কারণ এটা তো না অ্যাডজেক্টিভ, এটা ই অ্যাডজেক্টিভের রুলস কেন হবে। হুম। আপনার আই অ্যাডজেক্টিভ বা ই অ্যাডজেক্টিভ বা না অ্যাডজেক্টিভ আলাদা আলাদা আপনার শব্দ ভান্ডার আছে, যে এটা ই অ্যাডজেক্টিভ এটা না অ্যাডজেক্টিভ, আপনি বারবার পড়ে হচ্ছে মাথায় রাখবেন কোনটা ই অ্যাডজেক্টিভ। আর লাস্টে ই থাকলেও কিন্তু শেষে না হয়ে এটা না অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। তো আপনার শব্দগুলো মাথায় রাখতে হবে, এটা কোনো নির্দিষ্ট রুলস না।
আপনি কিছু শব্দ হচ্ছে আপনার মাথায় রাখতেই হবে, নাহলে আপনি পরীক্ষায় ভুল করবেন। যেমন কি রে, কি রে হচ্ছে ই অ্যাডজেক্টিভ না, কারণ এটার মেইন অ্যাডজেক্টিভ হচ্ছে কি রে না। হ্যাঁ, তার মানে হচ্ছে বিউটিফুল। এরকম সেম তে নে না হচ্ছে পোলাইট, ইউ মে না হচ্ছে ফেমাস, হ্যাঁ, বা জনপ্রিয়। শিৎসুরে না হচ্ছে ইমপোলাইট। কিরাই না মানে হচ্ছে হেট করি বা ডোন্ট লাইক। তুকুই না মানে হচ্ছে এক্সপার্ট। হ্যাঁ, তো এগুলো কিন্তু না অ্যাডজেক্টিভ, কিন্তু দেখতে ই অ্যাডজেক্টিভ মনে হয়। এই কয়েকটা অ্যাডজেক্টিভ হচ্ছে আপনি মনে রাখেন। হ্যাঁ, এটা কিন্তু N5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটা এক্সাম্পল দেখি। রাহিম সান ওয়া ইয়াসাশি হিতোদেস। ইয়াসাশি হচ্ছে দয়ালু, তো রহিম সান হচ্ছে অনেক দয়ালু মানুষ। তারপরে না অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল দেখি। ওইটা হচ্ছে আগেটা হচ্ছে আমি ই অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখেছিলাম, এখন না অ্যাডজেক্টিভ। রাহিম সান ওয়া মাজিমেনা হিতোদেস, মানে রাহিম সান অনেক সিরিয়াস মানুষ। এখন একটা জিনিস আপনার মাথায় রাখেন, যে আপনি তো বললেন যে স্যার, আপনি তো বললেন যে না অ্যাডজেক্টিভ তো সেন্টেন্সে হচ্ছে আপনার না তো বসে না। আমি কখন বলেছিলাম না বসে না? যে দেখেন, আপনাদের একটা ক্লিয়ার দেখাই দিই, তাহলে আপনি আজীবন ভুলবেন না। যখন দেশ থাকবে তখন না বসবে না। দেখেন, আমি যদি এখন কিরে না দেশ বলি তাহলে ভুল হবে, এখানে কিরে দেশ বলতে হবে। কিন্তু যখন আমার এখানে একটা সাবজেক্ট বা একটা ইয়া থাকে, মানে ধরেন একটা সেন্টেন্সের মধ্যে এখানে কিন্তু সরাসরি আমার দেশ নাই, সরাসরি দেশ নেই, এর আগে হিত আছে, এটা হচ্ছে একটা মানুষ, এটা বুঝাইছে। ঠিক আছে, রহিম খান কেমন মানুষ, তাহলে মাঝি মে না হিত দেশ। এই ধরনের কেসের আগে, যে সময় দেশের আগে আরো কিছু একটা থাকবে, হ্যাঁ, নাউন থাকতে পারে, হ্যাঁ, অবজেক্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তখন আপনার নাটা সহ বসবে। যদি দেশের আগে কিছু থাকে, দেশের আগে যদি কিছু থাকে, যদি এখানে হিতটা না থাকতো তাহলে কি হইতো বলেন তো? তখন নাটা বসতো না, তখন হয়তো মাজি মেদেস, রহিম সানোয়া মাজি মেদেস। হ্যাঁ, রহিম সানোয়া মাজি মেনা দেশ হইতো না, রহিম সানোয়া মাজি মেদেস মানে সিরিয়াস। মাজি মে মানে হচ্ছে, মাজি মেনা মানে হচ্ছে সিরিয়াস। তো এখানে হিতটা, এখানে এই যে নাউনটা আছে দেখেই রাহিমুস সানোয়া মাজিমেনা হিতদেশ, সিরিয়াস মানুষ। ঠিক আছে, এটা একটা গুণবাচক বিশেষ্য। আপনারা যদি বাংলা ব্যাকরণ পড়ে থাকেন, গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্যর ক্ষেত্রে আপনার নাটা সহ না অ্যাডজেক্টিভটা বসবে। আমি জানি এই আজকের টপিকগুলো একটু কমপ্লিকেটেড, মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো বারবার দেখবেন, আর যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি হচ্ছে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। তারপর আমরা আরেকটা নতুন গ্রামার শিখব, যে তে ফর্ম প্লাস ওয়া ইকে মাসেন। এটা কিন্তু আবার হাইকে মাসেন না, হাইকে মাসেন না, এটা কিন্তু ওয়া পার্টিকেল বসেছে এখানে। হ্যাঁ, তে ফর্ম হচ্ছে ওই যে আমরা যেটা পার্ট 3-তে শিখেছিলাম, আবারও বলতেছি, পার্ট 3 বলতে বলতে আপনাদেরকে মুখস্থ করে ফেলাইতেছি, পার্ট 3টা আবার দেখবেন। ঠিক আছে, তো তে ফর্ম প্লাস ওয়াই কে মাসেন মানে হচ্ছে কোনো কিছু করা উচিত না, কোনো কিছু করা উচিত না। যেমন মাছি গাও একটা ভার্ব, পার্ট 1-এর বা টাইপ 1-এর একটা ভার্ব। মাছি গাওটা হচ্ছে ভুল করা। ঠিক আছে, তো ওইটা তে ফর্মটা হবে এই যে উটা উত্তে হয়ে গেছে, টাইপ 1 যেভাবে চেঞ্জ করে। মাছি গাওয়ের তে ফর্ম হচ্ছে মাছি গাত্তে। ঠিক আছে, মাছি গাত্তে প্লাস এটা বসাই দেবেন। মানে আমার স্লাইডের যে রুলসের স্লাইডগুলো আছে, এগুলো হচ্ছে সবগুলো সেভ করে রাখবেন। আপনি রুলসগুলো দেখলেই যাতে হচ্ছে সাথে সাথে বসাই দিতে পারেন পরীক্ষার হলে। জেএলপিটির জন্য এর থেকে ভালো স্ট্র্যাটেজি আর নাই। তো স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে, বা আমি হচ্ছে স্লাইডটা হচ্ছে আমার ভিডিওর লাস্ট পার্টে দিয়ে দিব, সেটা দেখে অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করুন। যেমন মাছি গাত্তে ওয়াইকে মাসেন, মাছি গাও মানে ভুল করা, আর ওয়াইকে মাসেন মানে করা উচিত নয়, তাহলে ভুল করা উচিত নয়। তাবেরু থেকে তে ফর্মটা কি হলো? তাবেতে। তাহলে তাবেতে ওয়াইকে মাসেন মানে হয় খাওয়া উচিত নয়। ঠিক আছে, যেমন অ্যালকোহল খাওয়া উচিত নয়, তো অ্যালকোহলও তাবেতে ওয়া ইকে মাসেন। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আপনি ক্লিয়ারলি বলবেন। এরপরে হচ্ছে নারী মাস্তা। নারী মাস্তা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। নারী মাস্তা মানে হচ্ছে কোনো কিছু হবে বা হচ্ছি বা হওয়ার ইচ্ছায় থাকা। ঠিক আছে, নিজের ইচ্ছা না হইল মানে হওয়ার ইচ্ছা থাকা বা হয়ে গেছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, মানে ঘাড়ে ব্যথা রে ভাই। হ্যাঁ, আপনাদেরকে পড়াইতে অনেক কষ্ট করতেছি, দয়া করে সাবস্ক্রাইব দিবেন। হ্যাঁ, তো ই অ্যাডজেক্টিভ আমি বলি কিভাবে এটা, মানে আপনার নারী মাস্টারটা কিভাবে ইউজ করবেন। ই অ্যাডজেক্টিভ হচ্ছে ওসই, মানে হচ্ছে দেরি হওয়া। ঠিক আছে, তো নারী মাস্টার সাথে যদি আপনি অ্যাডজেক্টিভ ইউজ করতে চান, ই অ্যাডজেক্টিভ হলে এটা কেটে কুটা ইউজ করতে হবে। যেমন ওসই হবে ওসকু, আমাই হবে আমাকু,
ইয়াসাশি হবে ইয়াসাশিকু। তো আমি যদি বলি যে দেরি হয়ে গেছে, তাহলে সেটা কিভাবে বলবো? এই যে হয়ে গেছে হলে কিন্তু নারী মাস্তে ইউজ করবো, এটা আমি একবারই বলেছিলাম, ঠিক আছে? তো কি করবেন, ওসইটা, আমি যদি বলি দেরি হয়ে যায় তাহলে ওসইটা আগে হয়ে যাবে ওসোকু, তাহলে ওসোকু নারী মাস্তা মানে দেরি হয়ে গেছে, হ্যাঁ। ওসোকু নারী মাস্তা মানে হচ্ছে দেরি হয়ে গেছে। আবার ধরেন আপনি কফি বানাইতেছেন, কিন্তু চিনি হচ্ছে 1 চামচ দিতে গিয়ে 10 চামচ দিয়ে দিচ্ছেন, তাহলে মিষ্টি হয়ে গেছে, তাহলে সেটা কিভাবে বলবেন? মিষ্টি মানে হচ্ছে আমাই। তাহলে আমাইটাকে হচ্ছে আপনি ইটা কেটে কু করবেন, তাহলে আমাইটা হয়ে যাবে আমাকু, ঠিক আছে? তাহলে আমাকু নারী মাস্তা মিষ্টি হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এবার না অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সবাই কিন্তু অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ আমি হাজারবার বলতেছি, এই দুইটা অনেক বেশি ফোকাস করবেন, এই দুইটাই বেশি যে এলপিটিতে আসবে, কারণ এই দুইটার মধ্যে বেশি প্যাস, হ্যাঁ, জিলাপির প্যাস এদের মধ্যে। না অ্যাডজেক্টিভটা হচ্ছে লাস্টে গেঙ্কি, গেঙ্কি না হচ্ছে ভালো, ভালো থাকা, ঠিক আছে? তো না অ্যাডজেক্টিভ হলে নাটা হয়ে যাবে নি, নাটা হয়ে যাবে নি। ই অ্যাডজেক্টিভ হলে ইটা হবে কু, আর না অ্যাডজেক্টিভ হলে নাটা হয়ে যাবে নি, তাহলে গেঙ্কি না হয়ে যাবে গেঙ্কি নি। তাহলে ভালো হয়ে গেছে এটার মানে হবে গেঙ্কি নি নারী মাস্তা, ঠিক আছে? এরপরে মানে ভার্বের নাই ফর্ম আবার আসছে। তো ভার্বের নাই ফর্ম কিন্তু একবার দেখাইছিলাম, তো সেটা আর দেখাবো না, আপনার কিন্তু একটু আগে দেখাইছি, এটা আবার স্লাইডে হচ্ছে রিপিট হয়ে গেছে, তো হচ্ছে আবার দেখে আসবেন, ঠিক আছে? তো ভার্বের নেগেটিভ পাস্ট কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখবো। তো ভার্বের হচ্ছে মানে পাস্ট ফর্ম তো দেখছি যে ইউটা ইত্তা হইতেছে, ই মাসতা হইতেছে, হ্যাঁ। কিন্তু নেগেটিভ পাস্ট কিভাবে দিব? যে আমি আগে তো বলিই নাই কোনোদিন এটা, বা আগে তো বলে আগে বলা হয়নি, ঠিক আছে? বা আগে খাওয়া, আগে কোনোদিন খাওয়া হয়নি, সেগুলো কিভাবে বলবো সেটা হচ্ছে দেখাই দিই। তাহলে আমরা হচ্ছে জানতাম কি, টাইপ ওয়ানের ভার্বের লাস্টে যেগুলো উ থাকে সেগুলো আ সাউন্ড প্লাস নাই হইলে ইউটা ইও নাই, মানে এটা হচ্ছে বলা, এটা হচ্ছে না বলা। আর এটা হচ্ছে আমি মাস ফর্মকে যদি নেগেটিভ করি, ই মাসটা হবে ই মাসেন, মানে বলিনি, ঠিক আছে? পোলাইট ভাবে বলিনি। কিন্তু এটা যদি আমি পাস্ট করতে চাই, যে আগে আমি কোনোদিন বলা বলা হয়নি, আগে কোনোদিন বলা হয় নাই, মানে আগের কথা বুঝাতে চাই, এখন না। এখন বলিনি আর 10 বছর আগে বলিনি, এই দুইটা কিন্তু সেম না, একটা পাস্ট একটা হচ্ছে প্রেজেন্ট। তো পাস্টটা কিভাবে বলবো? তাহলে পাস্টের যে ডিকশনারি ফর্ম সেটা কিভাবে নেগেটিভ করবেন? ইউ আর নাই হইলে ইটা কেটে কাটটা হয়ে যাবে, কিছুটা হচ্ছে ই অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে? কিছুটা হচ্ছে ই অ্যাডজেক্টিভের মতো, এটা হচ্ছে মনে রাখবেন, হ্যাঁ। তাহলে দেখবেন যে আপনি ই অ্যাডজেক্টিভের ই ফর্মের নেগেটিভও পাস্ট নেগেটিভ, আর হচ্ছে ভার্বের ই ফর্মের পাস্ট নেগেটিভ দেখবেন কিছুটা সিমিলার ভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো ইওয়ানাইটা হবে ইওয়ানা কাত্তা। ইওয়ানাই হচ্ছে এখন বলিনি, আর ইওয়ানা কাত্তা হচ্ছে কোনোদিন বলা হয় নাই বা আগে বলা হয় নাই। আবার মাসেন ফর্মটা হচ্ছে, মাসেনটা হয়ে যাবে মাসেন দেশটা, ঠিক আছে? মাসেনটা হয়ে যাবে মাসেন দেশটা, এর আগে যেটাই থাকুক, এর আগে গরু থাকুক, হাতি থাকুক, ঘোড়া থাকুক, আপনার শুধু মাসেনটা, যদি মাস ফর্মটা থেকে মাসেন করবেন, মাসেন ফর্ম থেকে মাসেন দেশটা করলে সেটা হবে পাস্ট নেগেটিভ ফর্ম। তাহলে ই মাসেন হবে ই মাসেন দেশটা। তারপর হচ্ছে টাইপ টু ভার্ব। টাইপ টু ভার্ব হচ্ছে সবচেয়ে সহজ, যে নর্মাল পাস্ট ফর্ম কিভাবে, নর্মাল প্রেজেন্ট নেগেটিভ ফর্ম কিভাবে করেছিলেন? তাবে রুটা হবে তাবে নাই, আর তাবে মাসটা হবে তাবে মাসেন। কিন্তু এটা যদি আপনি পাস্ট নেগেটিভ করতে চান, তাবে নাই এর ইটা কেটে ওই যে ই কাটলে কাটতে হয়ে যায় পাস্ট করলে, তাহলে তাবে নাইটা হবে তাবে না কাত্তা, তাবে নাইটা হবে তাবে না কাত্তা, তাহলে নে নাই হবে নে না কাত্তা, হ্যাঁ। তো যত রু ভার্ব, টাইপ টু বা রু ভার্ব থাকবে সবগুলো হচ্ছে সেম রুলস হবে। এরপর তাবে মাসেন হবে, এই যে শুধু মাসেনটা চেঞ্জ হয় মাসেন দেশটা, মাস ফর্ম হইলে কিন্তু এটা তেমন চেঞ্জ হয় না, এটা তাবেরু থেকে তাবে মাস হইছে, তাবে মাস থেকে তাবে মাসেন হইছে, আর পাস্ট নেগেটিভ হইলে তাবে মাসেন থেকে তাবে মাসেন দেশটা হবে। তো এটা হচ্ছে একটু মনে রাখবেন। টাইপ থ্রি হচ্ছে মুখস্থ ভার্ব, দুইটা ভার্বই আছে। এটা হচ্ছে আপনি হচ্ছে কোমর বাইন্দা মুখস্থ করেন, আপনার এটা রুলস বোঝার চেষ্টা করিয়েন না। আপনি এন টু পড়তেছেন না, এন ওয়ানও পড়তেছেন না, আপনি এন ফাইভ পড়তেছেন, আপনি এটা কোমর বাইন্দা মুখস্থ করেন, এটা বেশি বোঝার দরকার নেই। তাহলে শুরুটা হবে সিনাই, সিনাইটা হবে সীমাসেন, মানে এটা হবে প্রেজেন্ট নেগেটিভ করাটা। শুরুটা সিনাই করব না, সীমাসেন পোলাইট ভাবে করব না, সম্মানজনক ভাবে করব না, হ্যাঁ। এরপর এটার পাস্ট ফর্মটা হবে সিনাইটা হবে সিনাকাত্তা, হ্যাঁ, করা হয়নি। সীমাসেনটা হবে এই যে শুধু মাসেনটা চেঞ্জ করে মাসেন দেশটা, সীমাসেন দেশটা। কুরুটা হবে, দেখেন কুরুটা হবে আবার কুনাই হবে না, ঠিক আছে?
এটা এই জন্যই মুখস্থ রাখতে বলছি, কারণ এটা কোনো রুলসে পড়ে না, এই জন্য এটা টাইপ 3, আলাদা একটা টাইপ 3 দিছে, হ্যাঁ। সো বেশি বুঝিয়েন না, যেটা বলি ঠাডা মুখস্থ করেন। কুরুটা হবে কোনায়, কুনাই না, কোনায়, কোনায়। আর আপনার মাস ফর্মটা হবে, কুরুটা হচ্ছে কি মাস, কি মাস থেকে হবে কি মাসেন, ঠিক আছে। তাহলে পাস্ট ফর্মটা কিন্তু এই যে পাস্ট ডিকশনারি ফর্মটা কোনাই থেকে ইটা কেটে কাত্তা হয়ে গেছে, তাহলে কোনাইটা হবে কোনা কাত্তা, ঠিক আছে। আর কি মাসেনটা হবে, যে মাসেনটা শুধু চেঞ্জ হয়েছে, সব রুলস এখন সেম, কি মাসেন দেশটা, ঠিক আছে, আশা হয়নি। এরপরে ওই ফর্মটা শেষ হলো। এখন দেখেন আমরা হচ্ছে আমাদের কত 235 পেজের এই স্লাইডের আমরা এখন প্রায় 200 পেজের কাছাকাছি চলে আসছি, হ্যাঁ। তো আপনাদেরকে এই স্লাইডটা আমি ভিডিও লাস্ট পার্টে দিয়ে দেবো। মনে হয় এই পার্টে হচ্ছে শেষ হবে না, কারণ অলরেডি আধা ঘন্টা হয়ে যাচ্ছে, হয়তো বা আরও 10 মিনিট দেখাবো, ঠিক আছে। তো দেখেন ভালো করে। তো আমরা দয়া করে করবেন না, দয়া করে করবেন, সেটা কিন্তু আমি দেখে আসছিলাম যে এটা কিভাবে। ওই যে তে ফর্ম প্লাস কুদাসাই, ঠিক আছে। যেমন দয়া করে খান মানে হচ্ছে তাবেতে কুদাসাই, ঠিক আছে। হ্যাঁ, দয়া করে ঘুমান মানে হচ্ছে নেতে কুদাসাই। তে ফর্ম প্লাস কুদাসাই হচ্ছে দয়া করে করুন, এই রিকোয়েস্টটা, অনুরোধটা বুঝেতে। কিন্তু দয়া করে করবেন না সেটা কিভাবে, ওই যে আপনাদেরকে যে এতক্ষণ যুদ্ধ করে নাই ফর্মটা শিখাইছি, হ্যাঁ, এই নাই ফর্মটা প্লাস দে বসাবেন। এখন আর তে হবে না, দে, এক্সট্রা একটা দে বসাবেন প্লাস কুদাসাই, তাহলে দয়া করে করবেন না হবে। যেমন কাকু মানে হচ্ছে লিখা, ঠিক আছে, লিখা। তাহলে কাকুটার ডিকশনারি নেগেটিভ ফর্ম কি হবে, কু সাউন্ডটা কা সাউন্ড হয়ে যাবে, মানে উ সাউন্ডটা আ সাউন্ড, মানে কু সাউন্ডটা কা সাউন্ড হয়ে যাবে, মানে ক রস্যুকারটা ক আকার হয়ে যাবে। তাহলে কাকুটা হবে কাকা নাই প্লাস দে কুদাসাই, কাকা নাই দে কুদাসাই। তাহলে কাকুটা হচ্ছে লিখা, তাহলে এটা হচ্ছে কি দয়া করে লিখবেন না, কাকা নাই দে কুদাসাই, ঠিক আছে। এরপর দয়া করে খাবেন না, সেটা কি হবে, তাবে রুটটা হয়ে যাবে পাস্ট নেগেটিভে তাবে নাই, ঠিক আছে, প্লাস দে কুদাসাই। তাহলে তাবে নাই দে কুদাসাই, দয়া করে খাবেন না, তাবে নাই দে কুদাসাই, দয়া করে খাবেন না। তারপরে আরেকটা গ্রামার আছে যে ইয়োদেস সোদেস মানে কি, মানে ইয়োদেস সোদেস মানে হচ্ছে দেখতে তো মনে হইতেছে তার অনেক টাকা আছে, আবার আরে আজকে তো মনে হইতেছে বৃষ্টি পড়বে। তো এইরকম যে এই যে মনে হইতেছে বলি, এই ফিলিংসটা, এটা বুঝাইতে ইয়োদেস সোদেস বলি। তো ইয়োদেস সোদেস হচ্ছে যদি আমি একটা বাক্যে ইউজ করতে চাই, তাহলে এটা রুলস কি, ভার্বের যে প্লেন ফর্ম বা ডিকশনারি ফর্ম আছে, যেমন কুরু সুরু, এরপরে তাবেরু, হ্যাঁ, ইউ, কাকু, এগুলার সাথে হচ্ছে ইয়োদেসটা সরাসরি বসে যাবে। তারপর ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম যেমন আমাই, ইয়াসাশি, এগুলোর সাথে হচ্ছে ইয়োদেসটা সরাসরি বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। না, অ্যাডজেক্টিভ সাথে কমপ্লিটলি হচ্ছে আপনার নাটা বসে ইয়োদেস হবে, আর নাউনের হচ্ছে আপনি নাউনের সাথে নো এড করে ইয়োদেস বসাতে পারেন। কিছু এক্সাম্পল দেখি, যেমন ইট লুকস রেইনি, মানে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, তাহলে আমে ইয়োদেস বা আমে সোদেস। আবার শি ডাজন্ট সিম হ্যাপি, মানে তাকে খুশি দেখা যাচ্ছে না, মানে তাকে স্যাড দেখা যাইতেছে, তাহলে কানোজা উরেশি কুনায় ইয়োদা বা ইয়োদেস, ঠিক আছে। উরেশি কুনায় হচ্ছে আমার ই অ্যাডজেক্টিভের একটা প্লেন ফর্ম। এরপরে সেটা সত্যি স্বপ্নের মতো, সুরেওয়া হন্তো নি ইউমে নো ইয়োদা, ইউমে হচ্ছে আমার নাউন, তাহলে নাউনের সাথে নো বসছে, তাহলে ইউমে নো ইয়োদা, স্বপ্নের মতো। তারপরে নাই ফর্ম কিন্তু আমরা নেগেটিভ হিসেবে শিখেছিলাম, কিন্তু নাই ফর্মের কিন্তু আবার হচ্ছে আমার ইয়েও আছে, এটাকে ইনভিটেশন বা ইনভাইটও হচ্ছে বোঝানো হয়ে থাকে। যেমন ঈশ্বনী এইগা অমি নাই, এটার মানে কি, ঈশ্বনী এইগাও, যদি নর্মাল বলি ঈশ্বনী এইগা অমি মাসেন, মানে একসাথে মুভি দেখবো না, কিন্তু যখন আপনার টোনটা চেঞ্জ হবে, এটা কিন্তু আপনি এভাবে হচ্ছে মনে রাখবেন যে এটা আগে পরে কি সেন্টেন্স আসতেছে, এটা নেগেটিভই ইউজ করতেছে না ইনভাইট হিসেবে ইউজ করতেছে। কেউ যদি বলে ঈশ্বনী এইগা অমি নাই, মানে বাংলাতে আমরা বলি না যে আজকে একটা মুভি দেখবা না, আজকে একটা মুভি দেখা যাক না, মানে বাংলা তো এরকম ভাবে বলি না। তো আপনি এভাবে হচ্ছে জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে একটা ক্যাজুয়াল ইনভাইট, যে ঈশ্বনী এগো আমি নাই বা ঈশ্বনী বিরিয়ানিও তাবে নাই, মানে একসাথে বিরিয়ানি খাওয়া যাক, হুম, কাইন্ড অফ এটা বোঝাচ্ছে। তারপরে আপনার কিছু হচ্ছে একটু ডিফারেন্ট গ্রামার, যেমন এ ইয়ো কোসো, নিহন এ ইয়ো কোসো। ইয়ো কোসো মানে হচ্ছে ওয়েলকাম
মানে আপনাকে যদি আপনি ধরেন জাপানে আসলেন, আপনাকে কেউ বলল যে নিহনে ইয়োকোসো, মানে জাপানে আপনাকে ওয়েলকাম। এরপরে কারা, অনেকখানে দেখবেন যে কারা নামে এই যে কারা গ্রামারটা ইউজ হচ্ছে, মানে এটা হচ্ছে কারণ বুঝাইতে। যেমন কাওয়াই কারা, কাওয়াই মানে হচ্ছে কিউট, সে কিউট দেখে, হ্যাঁ। তো আপনি ওইটা বলতে পারেন, বা সে স্মার্ট দেখে, যেমন কাশি কই কারা, মানে সে স্মার্ট দেখে আমি তার সাথে কথা বলছি, আপনি এটাও বুঝাইতে পারেন। যেমন এটা একটা আমরা একটা যদি সেন্টেন্সের মধ্যে দেখি, ই অ্যাডজেক্টিভ হলে আপনার অ্যাডজেক্টিভটা প্লাস কারা হয়ে যাবে, আর না অ্যাডজেক্টিভ হলে দা কারা, ঠিক আছে। যেমন কাওয়াই হচ্ছে ই অ্যাডজেক্টিভ, তাহলে কাওয়াইয়ের সাথে সরাসরি কারা বসছে। আপনি গেনকি, গেনকি কিন্তু নর্মালি আমার না অ্যাডজেক্টিভ, তাহলে এটা গেনকি না থেকে আপনার নাটা কেটে দা কারা বসছে, ঠিক আছে। তাহলে গেনকি দা কারা বা কিরে দা কারা, এগুলো হচ্ছে আপনার না অ্যাডজেক্টিভ বলে। গেনকি দা কারা মানে হচ্ছে সে সুস্থ দেখে, সে সুস্থ দেখে কাজ করতে পারতেছে। তো আমি যদি এটা বুঝাতে চাই তাহলে আমি এই ফর্মটা হচ্ছে আমি ইউজ করতে পারি। এরপরে নি কুয়াশি, এই যে নি কুয়াশি, নি কুয়াশি মানে এর আগে আপনি যেই নাউনটা বসাবেন বা যেই জিনিসটাই বসাবেন সেটা সম্পর্কে সে হচ্ছে ডিটেইল জানে, বা এটা সম্পর্কে সে অনেক কিছু জানে, ঠিক আছে। তাহলে কামেরা নি কুয়াশি, কামেরা নি কুয়াশি মানে হচ্ছে সে ক্যামেরা সম্পর্কে অনেক জানে। বা আমি যদি বলি যে এনু নি বা এনু টু নি কুয়াশি, মানে এন টু নিয়ে অনেক জানে। আবার যদি বলি জেরু পিটি নি কুয়াশি, মানে জেএলপিটি নিয়ে অনেক জানে। যে আহমেদ সানগা জেএলপিটি নি কুয়াশি দেস, যে আহমেদ সান হচ্ছে জেএলপিটিতে অনেক এক্সপার্ট। যে আজকে হচ্ছে আসলে ওভারলোড হয়ে গেছে আপনাদেরও হয়তোবা, কারণ অনেক কঠিন জিনিস বুঝাইছি। এগুলো কিন্তু হচ্ছে আপনার 4-5 ক্লাসের জিনিস না, এগুলো কিন্তু অনেক মাসের পর মাসের শেখার জিনিস। আপনাদের জেএলপিটি আসতেছে, তাই হচ্ছে তাড়াতাড়ি করে সবগুলো হচ্ছে আমি একটা গুছিয়ে আপনাদেরকে দিতেছি। তো এরপরের ক্লাসটায় দেখেন আমার হচ্ছে আর কয়টা স্লাইড বাকি আছে, আর হচ্ছে বেশি স্লাইড বাকি নেই, 30টার মতো। তো পরের স্লাইডের গ্রামারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরের ক্লাসের গ্রামারগুলো। তো এই পরের যে বাকি আছে সেগুলো হচ্ছে পরের একটা পার্টে হচ্ছে শেষ করে দিব ইনশাল্লাহ। দেন হচ্ছে আমরা জেএলপিটির মক টেস্ট নিয়ে আলোচনা করবো, যে কিভাবে মক টেস্ট দিবেন। আর জেএলপিটিতে ভালো মার্ক পেয়ে পাস করবেন, শুধু পাস করবেন না, ভালো মার্ক পেয়ে যাতে পাস করতে পারেন, হ্যাঁ। আপনার যাতে হচ্ছে একটা মানে ফাটায় দিতে পারেন পরীক্ষা, হ্যাঁ, ওভাবে হচ্ছে আমরা দেখবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কষ্ট করতেছি। ইনশাল্লাহ আমি আরো বেটার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। কমেন্টে অবশ্যই জানাবেন, আপনার কোনো গ্রামারের সমস্যা থাকলে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। বেল আইকনে প্রেস করবেন। আর আপনার পরিচিত যারা জেএলপিটি দিচ্ছে বা জাপান নিয়ে জানার অনেক আগ্রহ আছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বলে আমি আশা করি। ধন্যবাদ।